তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় দীর্ঘ বহু দিন বাদে, বহু শতাব্দী বছর বাদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা দেখার জন্যে কিন্তু পৃথিবীর বহু দূর দূরান্ত থেকে একাধিক মানুষ কিন্তু অপেক্ষা করে রয়েছেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে সরাসরি তারা সেই প্রত্যক্ষ করার জন্যে। এবং যারা প্রত্যক্ষ করছেন তারা কিন্তু যথেষ্টই ভাগ্যবান বলা চলে। এবং কথিত রয়েছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন একাধিক নিয়মাবলী কিন্তু মেনে চলতে হচ্ছে, একাধিক নিয়মাবলী কিন্তু মেনে চলতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:36, 11:47 থেকে কিন্তু চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে। তার আগে কিন্তু সেই গ্রহণ যেটা আবহাওয়া সূত্র মারফত বা পরিবেশ কর্মীরা, পরিবেশ দপ্তর থেকে যেটা জ্যোতির্বিজ্ঞানীরা যেটা বলেছেন সেইটা কিন্তু হচ্ছে, সেই চন্দ্রগ্রহণ আপনারা কিন্তু দেখছেন। এবং এই চন্দ্রগ্রহণের কিন্তু একাধিক কাহিনী, একাধিক ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে, রচিত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আজকে দেখা যাচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটা দেখা যাবে তামাটে লাল রঙের চাঁদ। হ্যাঁ, আপনারা দেখছেন তামাটে লাল রঙের চাঁদ, যাকে বলা হয় ব্লাড মুন। ভারত সহ বিশ্বের প্রায় 85% মানুষ, ভারত সহ বিশ্বের 85টি দেশের মানুষ কিন্তু এই রকমভাবে চাঁদকে কিন্তু দেখতে পাবেন। অনেকটা লাল পিণ্ডের মতো লাগছে চাঁদটিকে দেখতে। দেখছেন, চাঁদটিকে দেখতে প্রায় অনেকটা পিণ্ডের মতো লাগছে। বিজ্ঞান প্রচারক সারিকা ঘাড়ু জানান, রাত 11টা থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে রাত্রির 12:22 পর্যন্ত। রাত্রির 12:22 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে, যা একটা বিরল দৃশ্য দর্শক। ব্লাড মুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় 82 মিনিট, যা 2022 সালের পর সবচেয়ে দীর্ঘ এবং এই বিরলতম ঘটনা, যা খালি চোখে দেখা যাচ্ছে। এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু আগেও মানুষ দেখেছে। পৃথিবীর ছায়া ক্রমশ প্রসারিত হচ্ছে চাঁদের উপর, আর আস্তে আস্তে চাঁদের অংশ ঢেকে যাচ্ছে সেই ছায়ায়। একই আকাশে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের এই খেলা যেমন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণদের উৎসাহী করে তুলেছে, আকাশের দিকে চেয়ে থেকেছে তারা, তেমনি আবার কারো মনে পড়ছে 90-এর দশকের কুমার শানুর সেই অসামান্য গানের কথা। একই আকাশেতে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদার চন্দ্রগ্রহণ। যে চন্দ্রগ্রহণ দেখার জন্যে বহু মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন। এই চন্দ্রগ্রহণকে একবার নিজের চোখে দেখার জন্য, সচক্ষে প্রতিভাত করার জন্য তারা কিন্তু মুখিয়ে থাকেন। এবং সে গান মনে পড়তেই তারা রোমান্টিকতাতেও ডুবে গেছেন। মূল গানটি ছিল, ও চোখে আমার শুরু আর শেষ, আমার জীবন আমারই মরণ, একই আকাশিতে দেখেছি যে আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ। তুমি দ্বীপের আলো, তুমি আলেয়া, হো 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 পালতোলা তরি তুমি ঝড়েরই খোয়া। এবং সেই চন্দ্রগ্রহণ কিন্তু সকল মানুষ তারা কিন্তু প্রত্যক্ষ করছেন। এবং এই গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ছিলেন অরূপ প্রণয়।
দেখো সেই চন্দ্রগ্রহণ আপনারা দেখছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভাদ্র পূর্ণিমার আকাশ ঢেকে যাচ্ছে কালো আধারে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী রয়েছে ভারত। রাত 9:57 থেকে শুরু হয়েছে আংশিক গ্রহণ। ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়তে শুরু করে দিয়েছে এই যে পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার চাঁদ কিন্তু ঢাকতে শুরু করে দিয়েছে এবং যা প্রায় 1 ঘন্টা 22 মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শহরাঞ্চলের ঘোলা আকাশে আলোকোজ্জ্বল এলাকায় স্পষ্টভাবে গ্রহণ দেখতে হলে দূরবীন বা টেলিস্কোপে কিন্তু চোখ রাখছেন, সাধারণ মানুষ কিন্তু চোখ রাখছেন এবং গ্রহণের সময় শনি গ্রহণও দেখা যাবে বলে জানা গিয়েছে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন বলেছিলেন, 21শে সেপ্টেম্বর শনি গ্রহের প্রতিযোগ রয়েছে, অর্থাৎ সূর্য আর শনি গ্রহের মাঝে অবস্থান করছে পৃথিবী। আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু বহু যুগ ধরে, বহুক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করে থাকেন। এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন, দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট, আপনাদের মূল্যবান কমেন্টই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, একদম সরাসরি ভারত সহ অনেকগুলি দেশ থেকে কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে আপনারা কিন্তু সরাসরি প্রত্যক্ষ করছেন। এবং কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সূর্য এবং শনি গ্রহের মাঝে আজকে অবস্থান করছে পৃথিবী এবং প্রতিযোগের সময় পৃথিবী থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয় শনি গ্রহ। বিজ্ঞানী সঞ্জীব সেন বলেছিলেন যে প্রতিযোগের সময় শনি থেকে পৃথিবীর দূরত্ব কম থাকায় গ্রহণের সময় অনেক ভালোভাবে উজ্জ্বল রক্তবর্ণের সেই চাঁদই কিন্তু আপনারা প্রত্যক্ষ করছেন। এই উজ্জ্বল রক্তবর্ণের চাঁদ আপনারা প্রত্যক্ষ করছেন, যা একদম সরাসরি আমরা সিঙ্গুর টিভি নিউজের দর্শকরা, বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু এক স্পষ্টভাবে দেখার জন্য দূরবীন টেলিস্কোপ ব্যবহার করলেও, এছাড়া ছবি তোলার জন্য ট্রাইপড, ম্যানুয়াল যে কোনো ক্যামেরাও কিন্তু ব্যবহার করতে পারেন এই চন্দ্রগ্রহণকে দেখা যেতে জন্য। এবং চন্দ্রগ্রহণ দেখলে কোনো ক্ষতি হবে না, যা ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এর গবেষকরা তো জানাবেনি, কারণ এই গবেষণার ফলেই কিন্তু এই যে গ্রহণ টহন এই সমস্ত কিন্তু সাধারণ মানুষের কাছে এসছে। এবং আজকে কিন্তু শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে, শেষ চন্দ্রগ্রহণ। কেন শেষ তা নিয়ে তো একাধিক প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু করছেন সাধারণ মানুষ। এই মহাজাগতিক ঘটনা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখছেন। জ্যোতিষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ দর্শক এই চন্দ্রগ্রহণ শুরু হয়েছে রাত্রি 9:58 গ্রহণ শুরু হয়েছে, যা শেষ হবে 1:26 কিন্তু এটিও একটি আংশিক গ্রহণ, কিন্তু এর ধর্মীয় প্রভাবকে পূর্ণাঙ্গ বিবেচনা করা হচ্ছে এবং গ্রহণ চলাকালীন যেটা সূতককাল কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যা গ্রহণের 9 ঘন্টা আগে থেকে কিন্তু শুরু হয়েছে। 9 ঘন্টা আগে থেকেই, গ্রহণের 9 ঘন্টা আগে থেকেই যে সূচককাল, সেই সূতককাল কিন্তু শুরু হয়েছে। এবং এই সূতককাল অনুযায়ী এই সময় কিন্তু মন্দির বন্ধ থাকে, পূজা অর্চনা নিষিদ্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় খাদ্যদ্রব্যে তুলসী পাতা দিয়ে রাখা হয়, তুলসী পাতা দিয়ে খাদ্যদ্রব্যে রাখা হয়, কারণ তুলসী পাতা দিয়ে না রাখলে গ্রহণের অশুভ প্রভাব যাতে না পড়ে। তুলসী পাতার রহস্য কি? তুলসী পাতার রহস্য, তুলসীকে অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ বলে মনে করা হয়। হ্যাঁ,
তুলসী পাতাকে শুদ্ধ বলে মনে করা হয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে গ্রহণের সময় খাবারের পাত্রে তুলসী পাতা দিলে সেগুলো দূষিত হয় না এবং গ্রহণ শেষেও তা সেবনের উপযোগী থাকে। তো তবে তুলসীর ব্যবহার যে কেবল ধর্মীয় কারণে তা কিন্তু নয়। তুলসীর ব্যাপারটা তা কিন্তু যে শুধুই যে ধর্মীয় কারণ তা কিন্তু নয় দর্শক, এইটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাক্তার কিরণ গুপ্তা জানান, তুলসীতে হচ্ছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির সমস্যা থেকেও সুরক্ষা দেয় এই তুলসী পাতা। এছাড়া তুলসী ত্বকের জন্য উপকারী, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির থেকেও বাঁচায় এবং শরীরকে সুস্থ রাখে দর্শক। এবং যে জানেন যে একাধিক যে চন্দ্রগ্রহণ যে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেটা দেখা যাচ্ছে, এবং এই যে চন্দ্রগ্রহণ এটা কিন্তু প্রায় 1 ঘন্টা 22 মিনিট ধরে চলবে। প্রায় 1 ঘন্টা 22 মিনিট ধরে কিন্তু আপনারা দেখবেন এই চন্দ্রগ্রহণ। এবং সব থেকে বড় কথা, রক্তবর্ণ চাঁদ দেখছেন দর্শক, রক্তবর্ণ চাঁদ, যা কিন্তু একটা মহিরুহ ঘটনা। রক্তবর্ণ রক্তাভ চাঁদ দেখছেন। রক্তের আভা বলা যেতে পারে, রক্তের আভা, রক্তাভ চাঁদ বা রক্তের আভা। খালি চোখে তাকালে কি ক্ষতি হতে পারে? না, খালি চোখে দেখার সঙ্গে এই চন্দ্রগ্রহণ দেখার জন্য কিন্তু কোনো ক্ষতি হতে পারে না। কেন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই? কারণ সূর্য চাঁদের মধ্যে দিয়ে যায়, পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝখান দিয়ে যায় তখনই তো হচ্ছে গ্রহণ। তাই এই যে চন্দ্রগ্রহণ যে হচ্ছে, চাঁদের উপর ছায়া পড়ছে, তাই চন্দ্রগ্রহণের সময় যে আলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা চন্দ্রপৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়া আলো। আর প্রতিফলিত আলো থেকে কিন্তু ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, বিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন। অর্থাৎ অনায়াসে চাঁদের দিকে তাকিয়ে আপনি এই মহাজাগতিক দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। এবং দর্শক যারা সিঙ্গুর টিভি নিউজের যারা দর্শক দেখছেন, আমরা আমাদের সেই মোবাইল ক্যামেরার মাধ্যমেই কিন্তু আপনাদেরকে এই চিত্রটাকে কিন্তু দেখাচ্ছি। এখন কিন্তু চাঁদটা অত্যন্ত সেই গলগল করছে মনে চলে, একদম রক্তাভ গলগল করছে যেন মনে হচ্ছে। কিন্তু এই যে চাঁদের রশ্মি দিক থেকে কিন্তু কোনো ক্ষতিকর যে মহাজাগতিক রশ্মি কিন্তু ধেয়ে আসবে না। মানুষের মতে চন্দ্রগ্রহণের সময় চাঁদের থেকে কিছু ক্ষতি যে রশ্মি ধেয়ে আসে, তাতে অক্ষিগোলকের হতে পারে ক্ষতি, যদি এই কথার কোনো কিন্তু সারমর্ম নেই। ক্ষতিকর রশ্মি চাঁদ থেকে ছুটে আসে না, তাই সুরক্ষিত ভাবেই আপনারা কিন্তু এই গ্রহণটাকে আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের কি কোনো গ্রহণের ক্ষতি হতে পারে? দর্শক কি মনে হয় আপনাদের? আপনি তো নিজে দেখছেন না, বাচ্চারাও দেখতে দেবেন না বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা দেখতে পারে, তবে চোখের ক্ষতির আশঙ্কা কিন্তু নেই। দর্শক আরো একাধিক কথা আপনাদেরকে বলবো। এখন আপনারা দেখছেন সেই চন্দ্রগ্রহণকে আপনারা প্রত্যক্ষ করছেন। চন্দ্রগ্রহণ দেখছেন সরাসরি সিঙ্গুর টিভি নিউজের দর্শকরা। আপনারা যারা দেখছেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট, আপনাদের মূল্যবান বক্তব্য, তাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। তাই আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমরা কিন্তু এগিয়ে যাব, কারণ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সেগুলোই কিন্তু আমাদের পথ চলার মন্ত্রণা দিচ্ছে আমাদেরকে।
এবং দর্শক আবারও আসছি, আপনাদেরকে বলছি যে জ্যোতির্বিদ্যাগত তাৎপর্য কিন্তু রয়েছে এবং জ্যোতিষ শাস্ত্রীয় ধর্মীয় তাৎপর্যও কিন্তু রয়েছে। বিদ্যা যেমন তাৎপর্য রয়েছে, জ্যোতিষ শাস্ত্রীয় ধর্মীয় তাৎপর্যও রয়েছে। হিন্দু ধর্মে গ্রহণের সময় কিন্তু কিছু কার্যকলাপ নিষিদ্ধ। এই চন্দ্রগ্রহণ এবং এর সূতক সময়কালে কিছু সময় কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভাদ্র পূর্ণিমায় ঘটছে এই গ্রহণ। গ্রহণের জন্য যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে, কারণ আমরা জানি 9টা 58 থেকে শুরু হয়েছে, 1টা 26 পর্যন্ত কিন্তু এটা স্থায়ী হবে। গ্রহণ প্রায় 3 ঘন্টা 30 মিনিট স্থায়ী হবে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। চন্দ্রগ্রহণের সূতক সময়কাল 9 ঘন্টা, দুপুর 12টা 58 থেকে শুরু হয়েছে। আর কি কি করবেন কি করবেন না, সতর্কতা প্রথমত সূতককালের আগে তো যা বলা বলা হয়ে গেছে, কিন্তু গ্রহণের পরে বলছে অবশ্যই স্নান করবেন, দরিদ্রদের দান করুন, গ্রহণের দিন চাল দুধ ঘি সাদা পোশাক রূপো দান করুন, গ্রহণ দোষ দূর হয়। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করুন, ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। কি করা উচিত নয়, কি করা উচিত নয়, নেতিবাচক শক্তি সক্রিয় হয়, বায়ুমণ্ডলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, সেই সময়ে কিছু কার্যকলাপ নিষিদ্ধ। সূতককাল সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয়, তুলসী গাছও স্পর্শ করা উচিত নয়। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করুন, ঈশ্বর তুলসীকে স্পর্শ করুন। দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা দেখছেন চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গাঢ় লাল রঙের সাক্ষী থাকছেন আপনারা। ব্লাড মুনটাকে দেখছেন আপনারা, সেই ব্লাড মুনকে আপনারা প্রত্যক্ষ করছেন। এবং যা এই দশকের সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ, সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখছেন আপনারা দর্শক।